ব্রাদারান ইসলাম, আজ আমার বক্তব্যের বিষয় হচ্ছে সমাজে প্রচলিত কিছু নাজায়েজ এবং হারাম খেলাধুলা। কোরআন পাকের একটি বিখ্যাত সূরা আমি আপনাদের সামনে পাঠ করেছিলাম, সূরা আসর। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল আসর, কালের কসম। ওয়াল আসর, কালের কসম। কালের কসম আল্লাহ তাআলা কেন খেলেন? এই কালের কসম খেয়ে আল্লাহ তাআলা কি সংবাদ দিচ্ছেন? আগে সংবাদটা শুনেন, তারপরে কালের কসম খাওয়ার কারণটা আপনাদের সামনে বলি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াল আসর, কালের কসম, সময়ের কসম, যুগের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্ত রয়েছে। মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা কি প্রত্যেক মানুষকে ক্ষতির মধ্যে রেখেছেন? কেন আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে ক্ষতির মধ্যে রাখবেন? আল্লাহ ইরশাদ করছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে সেই সমস্ত ব্যক্তি যারা ঈমান গ্রহণ করার পরে নেকির কাজ করে তারা ক্ষতিগ্রস্ত নয়। ঈমান গ্রহণ করার পরে যারা নেকির কাজ করে তারা ক্ষতিগ্রস্ত নয়, নচেৎ প্রত্যেকটি মানুষ ক্ষতিগ্রস্ত, তারা ক্ষতির মধ্যে রয়েছে। নেক আমল করার সঙ্গে সঙ্গে ওয়াতাওয়াসাউ বিল হক, হক বলা, হক কর্ম করার উপদেশ দেয় মানুষকে। হক বলা এবং হক কর্ম করার উপদেশ দেয়। এবং যেহেতু হক বলা একটু কষ্টের কাজ, যেহেতু হক কর্ম করা একটু কষ্টের কাজ, এই কষ্টের কাজের জন্য ধৈর্যের দরকার, এই কষ্টের কাজের জন্য সবরের দরকার। আল্লাহ তাআলা যেহেতু হক কথা বলার উপদেশ দিয়েছেন, হক কথাই বলতে হবে। ব্রাদারানে ইসলাম, সাময়িক কষ্ট আপনার জীবনে আসতেই পারে, কিন্তু এই সাময়িক কষ্ট যেমনি কেটে উঠবে তেমনি আপনার হাইট আরো উঁচু হয়ে যাবে, আপনার সম্মানের হাইট। ব্রাদারানে ইসলাম, কষ্ট দেখে ভয় করতে নাই, কারো দাপট দেখে ভয় করতে নাই। সব চাইতে বেশি দাপট রয়েছে আল্লাহ তাআলার, আল্লাহর চাইতে তো কারো বেশি দাপট নাই। ব্রাদারানে ইসলাম, কিছু খেলা রয়েছে যুবকদের, কিছু খেলা রয়েছে বাচ্চাদের, আবার কিছু খেলা বুড়াদেরও রয়েছে, অর্ধবয়সী মানুষদেরও কিছু খেলা রয়েছে। ব্রাদারানে ইসলাম, অর্ধবয়সী মানুষদেরকে আমি দেখতে পাচ্ছি আপনাদের গ্রামে, মসজিদের সংলগ্ন গলিতে আমি দেখতে পাচ্ছি তাস খেলাতে মত্ত। ওই গলি দিয়ে আমি পার হতে গেলেই আমি চিন্তা করি, আমি এদেরকে সালাম করব কি করব না। সালাম করলে কয়েকটা মুক্তির ফতোয়া পড়বে, আর সালাম না করলে ইলজাম লাগবে কেমন মৌলবি, সালামটাও করে না, ঘামান্ডি বা অহংকারী মৌলবি, সালামও করে না। আমাদেরকে দেখে আমরা কি পৌঁছে গেছি নাকি আমাদেরকে সালাম করবে না? মানে আমি বিভ্রান্তে পড়ে যাই, সালাম করবে কি করব না। সালাম করলে ফতোয়া লাগবে। কেন ফতোয়া লাগবে? ফতোয়া হচ্ছে এটাই, যারা ফাসিক মৌলিন তাদের সম্মান করা জায়েজ নয়, তাদের সম্মান করা জায়েজ নয়। আল্লাহ তাআলা তাদের সম্মান করতে বলে না। সালাম করা মানে সম্মান করা। ফাসিকে মৌলিনকে সালাম করতে নিষেধ করা হয়েছে। হ্যাঁ, এমন অবস্থাতে যারা হয়তো আপনি আশা করছেন কি ওরা হয়তো কাছে আসবে ইসলামের দিকে, ফাসিকে মৌলিন আছে, ইসলামের দিকে ডাকার উদ্দেশ্যে আপনি যদি সালাম করেন তাহলে ঠিক আছে। কিন্তু ফাসিকে মৌলিনকে সম্মান দেওয়া, আর সেই মুহূর্তে যখন সে পাপের কাজে লেগে আছে, সেই মুহূর্তে যখন সে পাপের কাজে লেগে আছে তখন তাকে সালাম করা, তাকে আরো উৎসাহিত করা, পাপের কাজটা আরো বেশি বেশি করো, ভালো লাগছে তোমাদের পাপের কাজ দেখে আমাকে, আমি তোমাদের উপরে সালামতি বর্ষিত হওয়ার জন্য তোমাদের জন্য দোয়া করছি। ব্রাদারানে ইসলাম, আপনারা অর্ধবয়সী মানুষ হয়ে আপনাদের মধ্যে কিছু মানুষ, আপনারা তো বলা যাবে না, আপনাদের মধ্যে কিছু মানুষ এখানে নামাজও পড়ছে, আবার ওই দলে বসে তাসও খেলছে, আবার বেশিরভাগ মানুষও তারা নামাজই পড়ে না, নামাজেরও খেয়াল নাই। আবার তাদের মধ্যে এমনও লোক হতে পারে যারা রমজান মাসে হয়তো রোজাও রাখে না, কিন্তু তাস খেলছে আবার কোথায়? একদম রাস্তার ধারে বসে, যেন প্রত্যেকটা মানুষ যেন দেখতে পায় কি আমাদের খুব সুন্দর কাজ এখানে চলছে, হ্যাঁ আমাদের নাম হবে। হ্যাঁ ব্রাদারানে ইসলাম, এখানে একটু সচেতন হতে হবে, এটা বিশাল বড় পাপের কাজ। ফাতাওয়া রিজভিয়া খণ্ড নম্বর 24 পাতা নম্বর 142, আলা হযরতকে জিজ্ঞাসা করা হয়েছিল শতরঞ্জ, তাস, এই সমস্ত খেলাগুলি শরীয়তের মধ্যে জায়েজ না না জায়েজ?
আলা হযরত লিখছেন তাস পুরোপুরি হারাম, খেলাই যাবে না। একটা তো সেই তাসের দ্বারা জুয়া খেলা হয়, অনেকজন বিনা জুয়ারও টাইম পাস করে, ঠিক আছে? কেউ জুয়া খেলে, আবার কেউ টাইম পাস করে। এখন যদি জিজ্ঞাসা করা হয় জুয়া খেলেন নাকি, কেউ বলবে না যে জুয়া খেলি, খেলতে গেলেও বলবে না খেলি, টাইম পাস করছিলাম। হ্যাঁ, কিন্তু জুয়ার জন্য যদি খেলবেন তো সেটা তো বিশাল বড় হারাম। আর জুয়া ছাড়া টাইম পাসের জন্য যদি খেলেন তাও হারাম, সেই খেলা খেলা যাবে না। আপনারা অর্ধবয়সী মানুষ হয়ে যদি সেই ধরনের হারাম কাজে রাস্তার ধারে লিপ্ত হয়ে যান, তাহলে আপনার পাড়ার ছেলেমেয়েরা কি করবে? আপনার সন্তানগুলি কি করবে? আপনার পাড়াতে যে সমস্ত ছেলেগুলো যুবক হচ্ছে তারা কি করবে? তারা তো আরো শিক্ষা পাবে। এই তো আমাদের পূর্বপুরুষ, আমার বাবা, আমার কাকা, আমার দাদা তাস খেলাতে মত্ত, তো আমাদের তো এটাই কাজ, আমাদের বংশগত কাজ নাকি? হ্যাঁ ব্রাদারান ইসলাম, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আওলাদের হক বাবা মায়ের উপরে তিনটি রয়েছে। আজকালের বয়স্ক মানুষরা আওলাদের অত্যাচারের কান্না কাঁদে। মৌলভী সাহেবকে বলে, ছেলেটা ভালো হলো না মৌলানা সাহেব, দেখে না, ভাত দেয় না, অসুস্থ হলে চিকিৎসা করায় না, একটু সেবা করে না। আওলাদের খারাপ হয়ে যাওয়ার কান্না কাঁদে, কিন্তু তার যৌবনকালে যে তাদের উপরে বাবা মায়ের উপরে আওলাদের কিছু হক ছিল, সেই হকটা যে পালন করেনি, এটারও তো হিসাব আছে। আপনি আজকে কান্না কাঁদছেন, কাল আপনার ছেলে যখন পরবরিশ পাচ্ছিল, যখন আপনার বাড়িতে পালিত হচ্ছিল, তখন তো আপনি নিজের আওলাদের হক আদায় করেননি, সে আওলাদ তো খারাপ হবেই। ব্রাদারান ইসলাম, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের হাদিস শুআবুল ঈমান নামক হাদিসের বইয়ের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। আল্লাহ রাসূল বলেন, আওলাদের হক রয়েছে তিনটি বাবা মায়ের উপর। সবচেয়ে প্রথম হক, সঠিক অর্থ সহ একটি নাম রাখা। প্রথম হক সঠিক অর্থের ভালো নাম, ভালো অর্থের ভালো নাম রাখা সবচেয়ে প্রথম হক আওলাদের বাবা মায়ের উপর। বাবা মায়ের হক নয় এটা, এটা কার হক? এটা আওলাদের হক। আওলাদের হক কার উপরে? বাবা মায়ের উপরে। সবচেয়ে প্রথমে কেমন নাম রাখতে হবে? ভালো অর্থের ভালো নাম রাখতে হবে। দ্বিতীয় হক কি? আওলাদকে গুড ক্যারেক্টারের শিক্ষা দিতে হবে, সুন্দর চরিত্রের শিক্ষা দিতে হবে, সামাজিক শিক্ষা দিতে হবে, ইসলামের শিক্ষা দিতে হবে, সঠিক জ্ঞান প্রদান করতে হবে। দ্বিতীয় হক আওলাদের। তৃতীয় হক, যেমনি সাবালক হবে, যেমনি বালিগ হবে, যেমনি ছেলের মধ্যে বিয়ের আশা আকাঙ্ক্ষা জাগবে, তেমনি তার বিয়ে দিতে হবে। হাদিসের মধ্যে লেখা রয়েছে, যদি আওলাদ সাবালক হওয়ার পর সে আওলাদ জেনায় লিপ্ত যদি হয়ে যায়, তাহলে জেনার পাপ যতটা তার ছেলে পাবে, তার মেয়ে পাবে, অতটাই পাপ তার বাবা মাও পেয়ে যাবে। কারণ সঠিক সময়ে বিয়ে দেয়নি, যে সঠিক সময়ে বিয়ে দিতে গেলে আওলাদ জেনা করতো না। ব্রাদারান ইসলাম, যদি আপনি নিজের ছেলে মেয়ের হক আদায় করতে চান, তাহলে আপনাকে নিজের ক্যারেক্টারকে চিকন করতে হবে। আর নিজের ক্যারেক্টার যদি চিকন না করবেন, তাহলে কাকে দেখে শিখবে আপনার ছেলে? ক্যারেক্টার কোথায় থেকে শিখবে? চরিত্র কোথায় থেকে শিখবে? ব্যবহার কোথায় থেকে শিখবে? আপনাকে দেখেই শিখবে। সর্বপ্রথম স্কুল হচ্ছে বাবা মায়ের কোল। ছেলে মেয়ের সর্বপ্রথম স্কুল, ছেলে মেয়ের সর্বপ্রথম বিদ্যালয় বাবা মায়ের কোল। বাবা মায়ের কাছে যেটা শিক্ষা পাবে, সেই শিক্ষাটা তার মনের মধ্যে গেঁথে থাকবে। ব্রাদারান ইসলাম, তাই আপনাদেরকে সচেতন হতে হবে। এই যে আপনি টাইম পাস করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে যে কোরআন পাক আমরা পেয়েছি, সেই কোরআনের মধ্যে ওয়াল আসর বলে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াল আসর, কালের কসম, টাইমের কসম। এই যে তুমি টাইম পাস করছো, এই টাইমের কসম শুনে নাও। মানুষ ক্ষতিগ্রস্ত। তবে এমন ব্যক্তি যারা ঈমান গ্রহণ করার পরে নেকির আমল করে, তারা ক্ষতিগ্রস্ত নয়। যারা হক পথে চলার, হক কথা বলার উপদেশ করে, তারা ক্ষতিগ্রস্ত নয়। যারা ধৈর্য ধরার উপদেশ করে, ধৈর্য ধরার ওসিয়ত করে, তারা ক্ষতিগ্রস্ত নয়। তবে যারা নেকির কাজ করে না, টাইম পাস করে, তারা ক্ষতিগ্রস্ত। ব্রাদারান ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই টাইম, এই সময়, এই যুগ, এই কালের কসম খেয়ে বলছেন। কেন বলছেন? এই কাল এমন একটা জিনিস, যদি এই কালকে আপনি নেকির কাজে ব্যবহার না করে পাপের কাজে যদি ব্যবহার করবেন, তাহলে এই টাইম ফিরিয়ে আর পাবেন না।
আপনার যুগ পার হয়ে যাবে, আপনার সময় পার হয়ে যাবে, আপনার কাল পার হয়ে যাবে, মৃত্যুর সময় কাছে আসবে, তখন আপনার মনে আসবে, ইস, যদি ওই সময়গুলি ফিরিয়ে পেতাম তাহলে এখন নেকির আমল করতাম, যদি ওই মুহূর্তগুলি যদি ফিরিয়ে যেতাম তাহলে নেকির কাজ করতাম, যদি এখন যৌবনের মতো ক্ষমতা পেতাম তাহলে নামাজ পড়তাম, যদি আমার সময় থাকতো তাহলে নেকির কাজ করতাম। ব্রাদারান ইসলাম, তখন আফসোস করতে হবে। আর এই পাপের কাজে সময়কে অতিবাহিত করার পর এই দুনিয়া ছেড়ে যখন আখিরাতে চলে যাবেন, তখন জাহান্নামে গিয়ে আল্লাহ তাআলাকে বলবেন, হে আল্লাহ, একবার সুযোগ দেন না, পৃথিবীতে গিয়ে নেকির আমল করে আসি। হে আল্লাহ, একবার সময় দেন না, একবার আর পৃথিবীতে পাঠান না, এইবারে গিয়ে নেকির কাজ করব, এইবারে গিয়ে ঈমান গ্রহণ করে সবসময় নেকির কাজ করব। কিন্তু সময় ফিরিয়ে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আসর, কালের কসম, যেই কালের কান্না কাঁদতে হবে একদিন, সময়ের কসম, সে যে সময়ের কান্না একদিন কাঁদতে হবে, মুহূর্তের কসম, যে মুহূর্তের কান্না একদিন কাঁদতে হবে। ব্রাদারানে ইসলাম, এই মুহূর্তকে নষ্ট করবেন না। আপনার সময় নষ্ট করা একটি বিশাল বড় পাপ, তার সঙ্গে সঙ্গে পাপের কাজে জড়িত। আপনি জানেন না? কিয়ামতের ঘটনার সম্পর্কে একটি সূরা আপনারা প্রায় আমার কাছে শুনুন। ব্রাদারান ইসলাম, বক্তব্যের সময় শেষ হয়ে গিয়েছে, যদি অনুমতি দেন তাহলে 5 মিনিট বা 3 মিনিট, 5 মিনিট। ব্রাদারান ইসলাম, কিয়ামতের সম্পর্কে একটি সূরা, ছোট্ট সূরা, যে সূরাটি প্রায় আমি আপনাদের নামাজের মধ্যে পাঠ করি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল কারিআহ মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। আল কারিআহ, হৃদয়কে কাঁপিয়ে দেওয়ার ঘটনা, হৃদয়কে হিলিয়ে দেওয়ার মতো ঘটনা। মাল কারিআহ, কোন সেই ঘটনাটি, কি সেই ঘটনাটি? ওয়ামা আদরাকা মাল কারিআহ, আর সেই কারিআ নামক ঘটনার সম্পর্কে আপনার কি ধারণা রয়েছে? ব্রাদারান ইসলাম, এই ঘটনাটা হচ্ছে কিয়ামতের দিনের ঘটনা। আল্লাহ তাআলা বলছেন, আল কারিআ অর্থাৎ কিয়ামতের দিন। মাল কারিআ অর্থাৎ কেমন সেই কিয়ামতের দিনটি। ওয়ামা আদরাকা মাল কারিআ, আর কি জানেন আপনি এই কিয়ামতের দিনের সম্পর্কে? আর এই কথাটি সূরা হাক্কার মধ্যে আরো একটু বিস্তারিত লেখা রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা, যখন একবার সূর ফুঁকা হবে, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবাল ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, যেমনি সূর ফুঁকা হবে তেমনি জমিনের ভিতর থেকে পাহাড়কে চিরে বার করা হবে, আর একদিকে পাহাড় নেওয়া হবে, অন্যদিকে জমিন নেওয়া হবে, দুটোকে ঠক্কর মেরে চাকনাচুর করে দেওয়া হবে। পাহাড়, জমিন, সে আপনার কীট পতঙ্গের মতো রেজা রেজা হয়ে যাবে, ধূলিকণার মতো রেজা রেজা হয়ে যাবে। ব্রাদারান ইসলাম, এইভাবে কিয়ামত ঘটবে। কেন হৃদয় কম্পিত হবে না? কেন হৃদয় থর থর করে কাঁপবে না? ব্রাদারান ইসলাম, ফায়াউমা ইযিন ওয়াকাআতিল ওয়াকিয়া, সেই দিন কিয়ামত ঘটে যাবে। সূরা কারিআর মধ্যে আবার আসুন, সেই সূরার মধ্যে ইরশাদ করুন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, তখন পাহাড় পর্বতগুলি ধূলিকণার মতো চূর্ণ বিচূর্ণ হয়ে উড়ে বেড়াবে পাহাড়গুলি। তারপর কি হবে? ইয়াউমা তাকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, তখন কি হবে? মানুষগুলি নিজ নিজ কবর থেকে কীট পতঙ্গের মতন ভর ভর করে বার হয়ে হাসরের ময়দানে জমা হতে আরম্ভ করবে। যেমন পিঁপড়ের বাসার মুখে যদি পা পড়ে যায়, পিঁপড়েগুলো কেমন ভর ভর করে বার হতে লাগে, তেমনি কিয়ামতের দিন মুর্দাগুলি নিজের কবর থেকে ভর ভর করে বার হতে লাগবে কীট পতঙ্গের মতো। সূরা হাক্কার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়াউমা ইযিন তা'রুজুন লা তাখফা মিনকুম খাফিয়া, সেই দিন, ইয়াউমা ইযিন, সেই দিন, তু'রাদুন, তোমাদেরকে তোমার আমল দেখানো হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, তোমাদের মধ্যে কোনো একটি ছোট্ট আমল, যে আমলটি সহজেই লুকিয়ে থেকে যায়, সেই ধরনের আমলও কিয়ামতের দিন লুকিয়ে থাকবে না। প্রত্যেকটি ছোট বড় আমল তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে। সেই সমস্ত মানুষের মধ্যে কিছু মানুষ পাপী হবে, কিছু মানুষ নেককার হবে। তাদেরকে নামায়ে আমাল হাতে ধরিয়ে দেওয়া হবে। যারা নেককার হবে তাদেরকে ডান হাতে তাদের নামায়ে আমাল ধরানো হবে, আর যারা পাপী হবে তাদেরকে তাদের বাম হাতে তাদের নামায়ে আমাল ধরানো হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু,
যাদের নামায়ে আমলের মধ্যে নেকির কাজগুলি ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে আনন্দের সময় উপভোগ করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার নেকির আমল হালকা হয়ে যাবে, যার নেকির আমল হালকা হয়ে যাবে, ফা উম্মুহু হাবিয়া, তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। ওয়া মা আদরাকা মা হিয়া, কেমন সেই জাহান্নামটি, নারুন হামিয়া, জ্বলন্ত আগুন, সেই আগুনে নিক্ষেপ, সেই আগুনে নিক্ষেপ করা হবে, সেই আগুনে দাখিল করে দেওয়া হবে। ব্রাদারান ইসলাম, মনের মধ্যে ভয় লাগে না? ভয় একটু মনের মধ্যে সৃষ্টি করবেন। আপনার অর্ধবয়সী মানুষ এই তাস খেলার কাজ করবেন না। কিয়ামতের মধ্যে যখন আপনাদের কষ্ট হবে, জাহান্নামে যখন নিক্ষেপ করে দেওয়া হবে, তখন কষ্ট কেমন করে সহ্য করবেন? ব্রাদারান ইসলাম, একটা পাপ করা হয় বাড়িতে লুকিয়ে, সেই পাপটা শুধু আপনারই হবে। আর যদি রাস্তা যদি পাপ করবেন, তাহলে আপনার পাপ দ্বারা অন্য ছেলেরা যদি প্রভাবিত হয়, তাহলে প্রভাবিত হওয়ার পরে সেই ব্যক্তি যখন পাপ করে, তারও পাপের সমান পাপ এক্সট্রাভাবে আপনাকে দেওয়া হবে। আশা করছি আপনারা আজকের পরে কেউ তাস খেলবেন না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।